দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর হাতে স্বামী খুন, দেখ স্বামীর হাতে স্ত্রী খুন, স্ত্রীর ইটের আঘাতে স্বামীর মৃত্যু, গোপালগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, বিয়ের পর সুন্দরী মেয়ের দিকে তাকানোতে স্ত্রী স্বামীর চোখ উপড়ে নিল। এটা তো খুব ইম্পর্টেন্ট খবর। কি করতেছিস সেগুলা? এটা খবরের কাগজ পড়ার টাইম? কতক্ষণ বসে থাকবো এইভাবে? রেডি হয়ে সবাই বসে আছি আর তুই খবরের কাগজ নিয়ে বসে আসোস। ওঠ। খবর শুধু পড়তেছি না, এগুলো কালেকশনে রাখতেছি। আচ্ছা মা, আমি তোমাদের একমাত্র ছেলে, আমি যদি মরে যাই তোমাদের দেখবে কে, তোমাদের পাশে থাকবে কে? কি আবল তাবল অলক্ষণে কথা বলতেছস? একটা শুভ কাজে যামু, এর মধ্যে এই সমস্ত কথা বলার কোন মানে আছে? শুভ কাজে যাচ্ছি না, বিয়ের নামে আমাকে মার্ডার করার ব্যবস্থা করতেছো তোমরা। এই দেখো তো তোমার ছেলে কি উল্টাপাল্টা কথা কইতেছে। বাবা রে, বিয়ার সাথে মার্ডারের সম্পর্কটা কি? এই যে এতগুলো নিউজ পড়লাম, প্রত্যেকটা নিউজের কিন্তু একটাই অর্থ, যে মেয়ের আগে প্রেমিক ছিল, এই জন্য বিয়ের পরে স্বামীকে খুন করছে। এখন আমরা যেই মেয়েকে দেখতে যাচ্ছি তাকে যদি বিয়ে করি, দেখা গেল তার পুরনো প্রেমিক আছে, বিয়ের পরে সেই প্রেমিক চলে আসলো, আসার পরে আমাকে, কথা যুক্তি আছে কিনা বলো? দেখো তো তোমার ছেলে তো পুরা মাথা উড়ে গেছে। বাবা রে, আমরা যাইতেছি মেয়ে দেখতে, দেখার সাথে সাথে তো আর বিয়ে হবে না। আমাদের যদি মেয়ে পছন্দ হয় তার ব্যাপারে খোঁজ খবর নিব, যদি ভালো মনে করি, ভালো দেখি, তাইলে বিয়ার ব্যাপারে আমরা আগাবো। আর যদি খারাপ দেখি, বিয়া হবে না। বাবা, মানে কারো গার্লফ্রেন্ডকে বিয়ে করার ইচ্ছা আমার নাই। আমাকে তোমরা সময় দাও, আমি একটা প্রেম করি, প্রেম করে আস্তে আস্তে মেয়েটাকে জানিয়ে বুঝিয়ে তার কোনো পাঁচটা আছে কিনা, তারপরে মেয়েটাকে বিয়ে করলে আমার কিন্তু স্ত্রীর হাতে স্বামী খুন এই নিউজটা আর আসবে না। কথা যুক্তি আছে কিনা বলো? তোর কথায় পুরা যুক্তি আছে, মানলাম, কিন্তু তোরে আমরা সময় দিতে পারবো না। আমরা কবে থেকে চেষ্টা করতেছি হজে যাইতে, যাইতে পারতেছি না শুধু তোর কারণে। ঘরে বিবাহযোগ্য এরকম একটা ছেলে থাকতে তার বিয়া না দিয়া, ফরজ কাজ না কইরা আমরা তো হজে যেতে পারতেছি না। সুতরাং তোকে আর কোনো টাইম দেওয়া হবে না, এটা ফাইনাল। ওঠ এখন। দাদু, দাদু, তুমি রাজি হয়ে যাও দাদু, চলো চলো আমরা যাই, মেয়ে দেখে আসি। আমি এই আফসোস নিয়ে মরতে চাই না। আমি জানি তুই এই আমার এই মরার খবরটা লইয়া পড়ে থাকি, তখন আফসোস করবি। এরা তো মনটা নরম করে। আচ্ছা ঠিক আছে, তোমার আফসোস করে মরতে হবে না, বলবে বিয়া করে মরি, চলো। ফালতু কথাবার্তা যত